16 জুলাই 2024 দেশের বিভিন্ন স্থানে নিরস্ত কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর বর্বর হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ ও কতিপয় পুলিশ। এতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম সহ 6 জন নিহত হন। সেদিন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে মাঠে নেমে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। আন্দোলন দমাতে কঠোর হয় স্বৈরাচার সরকার। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সব শিক্ষা প্রতিষ্ঠান। সেদিনের উত্তাল আন্দোলনের কথা জানাচ্ছেন জাহিদ রহমান। 16 জুলাই সকাল 11টা বাড্ডা রামপুরা সড়ক অবরোধ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনে যোগ দেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও। একই সময়ে ময়মনসিংহ, বগুড়া, বরিশাল, রাজশাহী, রংপুর সহ সারা দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কারের আন্দোলনের সমর্থনে বন্ধ করে দেওয়া হয় সড়ক, মহাসড়ক। নিরস্ত্র কোটা আন্দোলনকারীদের উপর বিভিন্ন স্থানে হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ। দুপুরে রংপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। 16 তারিখের দিন আমাদের যখন শহর কেন্দ্রিক মিছিলটা আমাদের ক্যাম্পাসের এখানে আসে, তো আমাদের প্ল্যানিং ছিল যে মিছিলটা মডার্নের দিকে যাবে। সেই সময় কিন্তু ওই 1 নম্বর গেটের একদম সম্মুখেই তারা কিন্তু সেই সকল খুনি আওয়ামী লীগের পুলিশরা তারা কিন্তু শহীদ আবু সাইদের বুকে তারা গুলি চালায় এবং আবু সাইদ দুহাত প্রসারিত করে সেই যে পুলিশের বন্দুকের সামনে দাঁড়ানোর বিষয়টি, সেটি এখন সারা বিশ্ববাসী জানে। চট্টগ্রামে মুরাদনগরে কোটা আন্দোলনকারীদের উপর হামলা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সশস্ত্র ক্যাডার বাহিনী। এই ঘটনায় চট্টগ্রাম কলেজের ছাত্রদলের ওয়াসিম সহ নিহত হন 3 জন। কাউকে বোঝানোর মতো ভাষা নেই আমার। তার এই কষ্ট যে তাকে মাঝপথে আমি হারিয়ে ফেলবো, তার নিজ জীবন ত্যাগ করে স্বৈরাচার মুক্ত করলো। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী ছাত্রদল। সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের ক্যাম্পাস থেকে বের করে দিয়ে ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এদিন দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হন আন্দোলনরতরা। বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন আবাসিক হলের ছাত্রীরাও। রাজধানী ঢাকা কলেজের সামনে সহিংসতায় মৃত্যু হয় 2 জনের। ঢাকার মহাখালীতে রেললাইন অবরোধ করে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুই পাশ থেকে, এই পাশ এবং এই পাশ থেকে শিক্ষার্থীরা এসে, ছাত্রদল এসে পুলিশ বক্সে হামলা করে। হামলা করার পরে তখন পুলিশের মনোবল ভেঙে যায়। তখন ছাত্রলীগ, যুবলীগ পিছনে ফুটতে শুরু করে, দেখছে আর পারবে না, তারা ব্যাক ফুটে চলে যায়। তখন বিকাল 5টা পর্যন্ত সাধারণ শিক্ষার্থী হিসেবে মিলে ছাত্রদল এই মহাখালী দখল করেছে। দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ পুলিশের সাথে। সেই উপলক্ষে ওইখানে ওই আন্দোলন আমার 2টা ফুটেজ পায় পুলিশ, বাট কীভাবে পাবে সেটা জানি না। আপনার ডিবি 2টা ফুটেজ ছিল ওদেরকে। তো যেহেতু আন্দোলন চলছে, আমার নির্দেশনা ছিল সামনে আসবো না, আমাদেরকে ফেস যেন মিডিয়াতে না আসে, আন্দোলন যেন ভিন্ন খাতে না যায়। কিন্তু কিভাবে ওরা মার্ক করে ফেলে আমাকে, তো ছবিটা পাঠায় ওরা। ঠিক সেদিন গিয়ে রাত 11:30 কাকরাইল মোড় থেকে আমাকে পুলিশ অ্যারেস্ট করে। পুলিশ অ্যারেস্ট করে আমাকে যখন পুলিশ বাইক থেকে থামলাম, আমার সব মোবাইল সব নিয়ে গেল। তার 1 থেকে 2 মিনিট পরে ডিবি হারুন গাড়ি নিয়ে এসে আমাকে ধরে ডিবি অফিসে নিয়ে যায়। সেদিন ছাত্রদল সাবেক প্রেসিডেন্ট কাজী রঞ্জিত শ্রাবণ, স্বেচ্ছাসেবক দলের সাবেক দক্ষিণ সেক্রেটারি নজরুল ভাই সহ অনেককে মানে পার্টির স্টাফরা ধরে। ডিবি অফিস থেকে নিয়ে এসে আমাদেরকে রাত 1টার সময় পল্টনে নিয়ে যায়। বিকেলে পরিস্থিতি খারাপের দিকে গেলে ঢাকা, রাজশাহী, বগুড়া ও চট্টগ্রামে বিজিবি মোতায়েন করা হয়। কোটা সংস্কারে শিক্ষার্থীদের চলমান আন্দোলন দমাতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় সব শিক্ষা প্রতিষ্ঠান। স্থগিত করা হয় 18 জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও। জাহিদ রহমান, RTV।